60 থেকে 70 বছরের জিন্দিগিটা কাটাইবার লাগে এই টাকা পয়সার লাগে এত পাগল ভরা হইবার কি দরকার আছে? এমনে যাও হেমনে যাও, এ যে কোনোভাবে চলে যাও, দেখো না ব্যাপার হইল আখেরা তো কি আইব না আইব আমার, ঠিক না বেটি? এক কবি কইছে হাম এইসে রহে ইয়া ওইসে রহে ওহা দেখ না হয় कैसे রহে। কবি সুন্দর কথাটা কইছে যে আমরা দুনিয়াতে এইভাবে থাকবো না সেইভাবে থাকবো, মানে কিতা করে করে থাকবো না, বিল্ডিং ওটা জায়গায় থাকবো, এটা দেখবার ব্যাপার না। ওহা দেখ না হয় कैसे রহে, বেহেশত আখিরাতে গেলে পরে আমরা কোথায় থাকবো, আমরা কি জাহান্নামও থাকবো না বেহেশত থাকবো, এটা দেখবার ব্যাপার। আপনারা এখন শোনেন ভাইয়েরা আমার, আমি আপনার সামনে আগে আয়াতের তর্জমাটা করি আর এরপরে হাদিসের তর্জমাটার ব্যাখ্যাটা সংক্ষিপ্তভাবে কর্ম। আল্লাহ বলতাছেন, আল্লাহর নবীকে সম্বোধন করে, আপনাদেরকে সম্বোধন করে না, আমাকে সম্বোধন করে না, নবীজিকে সম্বোধন করে আল্লাহ বলতাছেন ওয়াকুলে আমালো। আল্লাহ বলতাছেন ওগো নবীজি আপনি বইলা দেন আপনার উম্মতের দলকে। আমি জিজ্ঞাসা করে রসুলের উম্মত আপনারা না? আরো ধরে কন, আস্তে আস্তে কইবেন কেন? রসুলের উম্মত হওয়াটা কি দুঃখের ব্যাপার, বদনামের ব্যাপার না সুনামের ব্যাপার, গৌরবের ব্যাপার, ঠিক না বেঠে? কত নবী রসুল পর্যন্ত আফসোস করছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য, মা করছেন কিনা করছেন না? আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম আল্লাহ আমরা রে আখিরি নবীর উম্মত বানায় দাও? এটার কি দরখাস্ত করছিলাম কোনোদিন? আল্লাহ দয়া করে সেরিয়া, আল্লাহ মায়া করে সেরিয়া আমাদেরকে আল্লাহর নবীর আখিরি নবীর উম্মত বানাইয়া দিছে, ঠিক না? শুকরিয়া সারা জীবন আদায় করলেও শেষ হইতো না। এই জন্য সবাই জুড়ে সুরে আওয়াজ করে আবার কই আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন ওগো নবীজি ওয়াকুলে মালো, আপনি আপনার উম্মতের দলকে বলে দেন ওরা যেন নেক আমল করে। আমি জিজ্ঞাসা করে আমরা উম্মতের দল নবীর মারফতে আল্লাহ জানাই দিছেন আমরা নেক আমল করার জন্য। আপনারা কি নেক আমল করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে নেক আমল করার তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলেন আমরা নেক আমল করব, রাজি আছি। মাছেন না দিয়ে আপনারা নেক আমল করার জন্য আল্লাহ অর্ডার দিচ্ছেন, আল্লাহর অর্ডার মানবো না? আরো যেরকম মানবো না? তাহলে আমরা যে আল্লাহর অর্ডার মানিয়া নেক আমল করবো, আমরা কি কিছু ফাইবার আশা করিনি? কার কাছে? আরে মালিকের কাছে চাইবো না, ঠিক গোলামের কাছে চাইবো? আরে কন্যা মালিকের কাছে চাইবো না গোলামের কাছে চাইবো? যারা গোলামের মুখাফেক্ষি এরা লুটপাট করছে, মা ঠিক না বেটি? যারা কার মুখাফেক্ষি? গোলামের মুখাফেক্ষি এরা লুটপাট করছে, দেশটারে লুটিয়া দেশ ছাইরে বাঁচছে না, ভুল কইলাম? আর আমরা গোলামের দিকে গোলামের দিকে মুখাফেক্ষি না, কার দিকে মুখাফেক্ষি? আল্লাহর দিকে মুখাফেক্ষি। আল্লাহর কাছে চাওয়া পাওয়ার আসেনি না নাই? আমরা আরো দূরে কোন চাওয়া পাওয়ার আছে কিনা নাই? আল্লাহ কোন অবন্ধা তোমরা নেক আমল করো, তাহলে নেক আমল করলে আমরা আল্লাহর কাছে ফাইবার চাই। আমরা আস্তে করে মতন বোঝা যায় চাই না। আরে মৌলার কাছে চাইবো না, থেকে আমরা গোলাম না? কোন কিদা আমরা গোলাম? আরে কন না আমরা গোলাম না? গোলাম কইলে বেজার হইবা? ইন্নালিল্লাহ, আমরা গোলাম না কিতা? কার গোলাম? আরে কন কার গোলাম? কোন মানুষের গোলাম? কোন বেটার গোলাম? কোন বেটির গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম হওয়া তো গৌরবের ব্যাপার। আল্লাহর নবীর চেয়ে বড় লোক কেউ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় লোক কেউ নাই। দুনিয়াতে কাউকে এত বড় লোক বানাইছেন না, আর আগে ভবিষ্যতে এমন লোক বানাইবেন না। কি করেন আপনারা? এই নবীর পর্যন্ত আল্লাহ কোরআন শরীফের মধ্যে গোলাম শব্দ ব্যবহার করছেন। আল্লাহ কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজে গোলাম করেছেন সুবহানাল্লাযী আসরা। আল্লাহ সুবহানাল্লাহ কয়ে শব্দ ব্যবহার করে সেটা আল্লাহ কইতেছেন আমি আমার গোলাম রে সফর করাইছি। গোলামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছেন আমি মক্কা শরীফ থেকে সফর করাইয়া বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছি। তা আল্লাহ যদি আল্লাহর নবী যিনি সবচেয়ে বড়, এর চেয়ে বড় লোক দুনিয়াতে আল্লাহ কাউকে বানাইছেন না, বানাইবেন না? ওনারে কি কইছেন? গোলাম কইছেন। আমরা 1.5 টাকার বেড়ায় আমরা গোলাম হইলে ইজ্জত জায়গা? আরে কোন ইজ্জত জায়গা? নবীর তুলনায় আমরা কিছু না, কন আপনারা? আমার নবীর তুলনায় আমরা কিছু না। তাহলে আল্লাহর নবীর তুলনায় যদি কিছু না হয়ে থাকে, আমরা যদি গোলাম কই বেজার হইবা? আমরা গোলাম নেই। কার গোলাম? আরে জোরে কোন কার গোলাম?
আল্লাহর গোলাম। তাই আমরা গোলামের দল রে আল্লাহ অর্ডার দিয়েছেন নবীর মাধ্যমে, তোমরা নেক আমল করো। নেক আমল 100 বার করবো, মাথুন না আপনারা। আমরা কি মৌলার কাছে ভাইবার নাই? আরে ভাইবার চাই কিনা চাই না? আমরা কথাটা কেমনে বুঝাইতাম আল্লাহই জানে। মালিকের কাছে ভাইবার আছে, ছেলে মেয়েরা মা বাবার কাছে ভাইবার আছে, আছে কিনা? বা ছোট ভাই বোন বড় ভাই বোনের কাছে ভাইবার আছে কিনা? আছে না? তাইলে মৌলা, আমরা সবচেয়ে বড় মৌলার কাছে আমরা ভাইবার চাই কিনা চাই না? তাহলে সবাই চাই। আল্লাহ বলছেন তোরা গোলামি কর, তোরা ন ইবাদত কর। আমরা 100 বার ইবাদত করবো, ভাইবু কি দা এটা বুঝান লাগবো কিনা লাগবো না? ওইখানেই বুঝা যাইতাম আসবা। আল্লাহ কোন ভাষায় আর আল্লাহ আমালাকুম, আমরা গোলামের দলে যে মৌলার কাছে ভাইবার চাইমু, এই কথা খান আল্লাহর জানা নাই? মাথুন না আপনারা। আমরা গোলামের দলে কার কাছে ভাইবার আসা? আমরার মৌলার কাছে। মৌলা কাটা আল্লাহর কাছে ভাইবার আসে, এই কথাটা আল্লাহর জানা আসেনি না নাই? জানা আছে। এই কারণে আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে নিয়েছেন, বন্দারে তোরা নিরাশ হইস না। হে আমার বন্দার বান্দিরা, তোরা নিরাশ হইস না। আমি তোরা আমার গোলামি যদি তোরা করল, নেক আমল যদি করল, আমি তোরারে পুরস্কার দিব। কিতাব পুরস্কারটা দিবেন আল্লাহ নিজে বলতেছেন, ফাসায়ার আল্লাহু আমালাকুম। হে বন্দা, তোরা যা কিছু করবে, নেক আমল যা কিছু করবে, আমি সবগুলা দেখবো। সুবহানাল্লাহ। আসছে কোন আল্লাহ কোন তোরা যদি নেক আমল করস আমি দেখবো, আল্লাহ নিজে দেখবেন। পাইছেন কিতা? কোন কিতা পাইছেন? কুস্তুই পাইছেন না, কোনো কিছু পাইছেন না। কথাটা আমি বুঝাইবার লেগে পাইছেন না যে কোনো কিছু, এই কথাটা বুঝাইবার লেগে একটা দৃষ্টান্ত কইম। বানিয়াচং বড় বাজার, মনে করেন, বাস্তব কথা কইতেছি না, মনে করেন আমার একটা জায়গা আছে একবারে মাইজ বাজার, আসলে এখিনচে জায়গাও নাই মা, বড় বাজারে এখিনচে জায়গা আমার নাই। কথাটা খালি বুঝাইবার লেগে কইতাছি। মনে করেন একবারে বাজারের মধ্যখানে একটা সুন্দর একটা বিটা আছে আমার, এটার মধ্যে 2 তালা ফাউন্ডেশন দিয়ে একটা সুন্দর ঘর বানাইছি। ঘর বানাইয়া উপরের তালাটাও আমি একটা বাসাবাড়ির নমুনায় বানাইছি, আর নিচ তালাটারে সুন্দর করে ডেকোরেশন করে সেরিয়া 50 লাখ টাকার মাল উঠাইছি। কাপড় কয় লাখ? 50 লাখ টাকার। তোরা ঘরে কইয়া লাভ নাই, নাই তো এমনি না, না ভুল কইতাছি? কয় লাখ টাকা? 50 লাখ টাকার মাল উঠাই সেরে খুব সুন্দর করে সাজাইছি দোকানটারে। সাথে আমি তো মোল্লা বেটা বয়ে থাকতে পারবো না, মাদ্রাসা পড়াইমো, ওয়াজও যাইমো, দোকান চালাইবো কেটা। এই কারণে আপনার মধ্যে একজন যুবক রে কইলাম, যে কার বুদ্ধি শুদ্ধি আছে, আকল মন্দ আছে, ব্যবসা বাণিজ্যের কি আছে, যোগ্যতা আছে, তারে কইলাম তুমি আমার দোকানটা চালাও। হে কইলাম আমি কিতা পাইমু? আমি কইলাম আমি দেখমু। আমি দেখলে পরে হের কি লাভ হইল? হের তো কিছু লাভ হইছে না। আমি যদি কইতাম তুমি আমার দোকানটা চালাও, মাসও তোমার 20,000 টাকা দিব, তাহলে মা বাপ ছেলে মেয়ে বউ বাচ্চারা লইয়া ডাইল ভাতুলি কিছু খাইতে পারবো। আমি দেখলে হের লাভটা কিতা? কোনো লাভ তো দেখি না। তা আল্লাহ তুই তালুই কইস, বন্দা তোরা নেক আমল কর, আমি দেখবো। তা আল্লাহ দেখলে আমরা লাভটা কিতা? আছে। ওই আছে কোন এখানে বুঝতাম, ঠিক না বেটে? এই কথাটা বুঝতে হইলে আরেকটা দৃষ্টান্ত কইম। আমরা মানুষের মধ্যে 2 জাত আছি। একদল বখিল, বখিল বুঝেন তো, কঞ্জুসও কয়, কৃপণও কয়, কাট্টও হয়, মা কারণও কয়। ওই তো মুরব্বী আরেকটা বাড়ি করছে, আসেনি না? আসে না? এ যদি আপনারা কয় তুমি আমার এই কামটা করো, আমি দেখবো, কুস্তা পাইবার আশা নাই। মাথুন না দিয়ে আপনারা কোনো কিছু পাইবার আশা, হে নিজে খায় না, আরেক গোটা রেখে থাকা হয়তো বাজারে যাব, মাছ যখন শেষ হয়ে যায় এই সময় গিয়ে ফসা মাছ যেতে আছে কিনা লই আইব না? ভুল করছি না কিতা? তাহলে এবার কি দেখবো? কোনো কিছু আশা নাই। আর আরেকজন মানুষ আছে, এ বড় দানশীল দানবীর, হে যদি কয় আমার এই কাজটা করে আমি দেখবো, তাহলে মোটা অঙ্কের কোনো কিছু ভাইবার আশা আছে। এটা কথা বুঝাইবার লাগে একটা কিচ্ছা কইতাম নি। আরে কিচ্ছা তো আমার বদনাম হই, এটা কইতে না, কিচ্ছা আমার বদনাম কয়। আমি খালি কিচ্ছা কই, আরে ব্যাক কল, আমি তো কিচ্ছা কই, আমি না করি না কেদা? আমি তো কিচ্ছা কইতাম পারি, তুই তো কিচ্ছাও করতে পারবি না, তেরা যারে বদনাম করস কেন?
কিচ্ছাটা কইতেইলে আপনারা মাতন লাগবো। সিলেট দরগা আছে না, দরগার এখানে একটা মসজিদ আছে বিরাট বড়, 3 তালা না 4 তালা। এই দরগার একজন ইমাম সাহেব আসলা, এখন যে বেটা এই বেটা না, এখন যে বেটা ইমাম সাহেব, এই বেটা আমরা হবিগঞ্জের মৌলানা সাজ্জাদুর রহমান সাহেব। আর এর আগে ছিল হাজরতে আব্দুল করিম সাহেব, আকবর আলী সাহেব, আকবর আলী সাহেব। হ্যাংলা বেডালা বা হাঁটো করিয়া ছোট মোটো মানুষলা আসলা, কিন্তু আল্লাহর ওলি। যদিও দেখা যায় ছোট, ভিতরে মাল আছে। ভিতরে কি আছে? আল্লাহর ওলি। এই আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাস ছিল, রিক্সাওয়ালা বলতে, উনি যখন নাকি রিক্সাতে উঠবেন, রিক্সাওয়ালা বলতে জীবনও ফুরাইতো না, কারণ রিক্সা ভাড়া যদি ফুরাইতে টাকা খাইব। এই কারণে বাইরে ওই রিক্সাওয়ালা বলতে লাফালাফি করতো, কার রিক্সাতে উঠাইতো। একদিন শহরের এক বড় লোক, কোটি কোটি টাকার মালিক, আজ থেকে 25-30 বছর আগের কথা বলতেছি, এখনের কথা না। হুজুরে দাওয়াত করছে লোকে, দাওয়াত করণের পরে এশান নামাজ পড়িয়া হুজুরে তার বাসাত গিয়ে খাইবা। এশান নামাজ পড়ছেন, এশান নামাজ পড়িয়া গেট যে মাদ্রাসার যে গেটটা আছে, গেটটা পার হইছেন। আর রিক্সাওয়ালা বলতে কার আগে কেটাল উড়াইতো, যে লাফালাফি শুরু করছে। এর মধ্যে বান্দর একটা আসিল এনে সেটা রিক্সাওয়ালা হুজুরের কাছে এনে ঠিল্লে ঢুকাই দিছে। এখান তো হেরুই হক হুজুর উঠছেন, এটা উঠটা করলে অমুক কেন যাইম, লইয়া যাওয়া শুরু করছে। গেছে গিয়া দেখুন বাসার মালিক যে বেটা, আরে কত বড় লোক মেয়া, আপনি যদি আপনার লাগে বেটা গেটের আগে আইয়া বাড়ছাইতো না, আমার লাগে গেটের মধ্যে বাড়ছাইতো না। হুজুর দিকে এই কারণে গেটের মধ্যে অপেক্ষা করতেছে। গেছেন, গিয়া সেরা আটকাইছে রিক্সাটা। রিক্সা আটকানির পরে হুজুরে লইয়া হে জায়গা, হুজুরে গেল, বেটা আমার রিক্সাওয়ালা এখানে দাঁড়াই থাকবো, তুই কোটিপতি বেটা, বড় লোক বেটা, জীবনে কোনোদিন আজকে তুই যে খাবার তৈরি করছ, ইতা খাবার তো হে জীবনে খাইতে পারতো না, আমারও তো খাওয়াইছ, কত বেটা আমারও খাওয়ায়, হেরা দাওয়াত দে। মা কাজী হুজুর রিক্সাওয়ালার দাওয়াত, আও তুমি আমার সাথে আও। গেছেন হুজুরের বাসাত, গিয়া দেখেন বাবারে বাবা কত আইটেমের খাবার। এটা তো কয় বেটা চোখে দেখে, এটা একমাত্র হুজুরের জন্য তৈরি করছে, কিন্তু হুজুরে খাইবেন কে? এটার থেকে এক চিমটি, এটার থেকে এক চিমটি, এইভাবে চিমটি চিমটি দিয়ে সেরে খাইবা। যা তো খাইব কেডা? মা আজকে যা খাইব কেডা? রিক্সাওয়ালা। আর রিক্সাওয়ালা দেখে সে তো বেটা চোখ উঠে গেছে, বাবারে বাবা জীবনে এটা খাইছি না। আরম্ভ হয়েছে খাওয়া, হুজুরে খাইতেছেন, একটু একটু করে খাইতেছেন, আর হে তো লইতেছে আর খাইতেছে, খাওয়ার মতো খাইতেছে। এক হক্তের খাওয়ান কয়েকটের বুঝ করব, কয়েক হক্তের বুঝ করব। খাইছে, পেটটা বইরা খাইছে। খাওয়ানোর পরে এই এলাকার মধ্যে একটা নিয়ম আছে, খাইয়া ওই একটু দোয়া করন লাগে। হুজুরে বাসার মালিকের লাগে একটু দোয়া করছেন, দোয়া করে শেষ হয়েছে। এরপরে এখন উঠতে যেতে গিয়া হে করছে কি, হুজুরে আগুয়াইয়া দিব গেট পর্যন্ত। গেট থেকে তো নিছিল, এখন আগুয়াইয়া দিব নিয়ে সেরে গেট পর্যন্ত লইয়া গেছে। গেটের কাছে গিয়ে তুই রিক্সার মধ্যে উঠতে গেছেন গিয়া, আর রিক্সাওয়ালার টান দিত আসিল, টান এক মালিকে কইতাছে রিক্সা টান দিস না, খারাপ ফগটা হাত দিছে, ফগটা হাত দিছে, দিয়ে সেরিয়া কয় টাকা লইছে আল্লাহ জানে। লয়ে সেরে হুজুরে হুজুর কিছু দিতাম পারলাম না, হে তো ফকির মাথন না দিয়ে আমরা, এ ফকির নানি কিছু দিতাম পারলাম না, ব্যাককলের ব্যাককল, হুজুর কিছু দিতাম পারলাম না রিক্সা ভাড়া। হুজুরে ভাই ফকেটের আত্মার মধ্যে লইছেন, লইয়া ফকেটের মধ্যে রাখিয়া দিয়েছেন। হ্যাঁ কয় রিক্সা ভাড়াতে এটা দেয়া রিক্সা ভাড়াবো, গনছেন না। গনার তো দরকার নাই, হুজুররা তো কি করেন না, গনেন না। একদল ওয়াইজ আছে, এরা গনে, মাথন না দিয়ে আপনারা। এই সমস্ত ওয়াইজও বলতে কথা আমি মাতবার চাই না, মাতলে আমার আজকের ওয়াজও বাদ যাইব, বাদ হয়ে যাবো। হুজুর তো জীবনে গণবেন না, 1 পয়সা দিচ্ছেন না, 1 টাকা দিচ্ছেন না, 1000 টাকা না, 5000 টাকা না, 10,000 দিছে, এটা তো গণবার প্রশ্নই আসে না। হুজুরে ফকেটের মধ্যে রাখিয়া দিছে, হুজুরে ফকেটের মধ্যে রাখিয়া দিছেন। রাখিয়া দিয়া এরে কইলা চলো আমার বাসা। এত বাসা হচ্ছে না, কতবার হুজুরে লইয়া দা গেছে। গিয়ে সেরিয়া হুজুরের বাসার সামনে আটকাইছে। আটকানির পরে হুজুর নামছেন আস্তে আস্তে, ওরা মনে দুর্বল হয়ে গেছেন গিয়া, আস্তে আস্তে নামছেন। নামে ফকট হই বেটা, হই যে বেটা ফকির মাথন না দিয়ে আমরা কুটিপতি, হে যা দিছিল ফকটের মধ্যে রাখছিলা, লয়ে সে কন্যা তোমার রিক্সা ভাড়া। এ লইছে, লইয়া তো চকুল টিকে খালি 500 টিকে নু
একটা দুইটা না, এখন হেক গনে 1 2 3 4 5 6 7 8 9 10। কয়শো টাকা নোট? 500 টাকা নোট। এখান থেকে এখানে রিক্সা ভাড়া 500 টাকা নোট কয়টা? আধার কয়টা? 5000 টাকা রিক্সা। আর রিক্সা ভাড়া 5000 টাকা। হে কয় হুজুর ইতা রিক্সা ভাড়া, ইতা রিক্সা ভাড়া হুজুর কোন কি তা কম হয়েছে? কম হয়েছে? কয় না হুজুর কম হয়েছে না, এটা রিক্সা ভাড়া না। আমি যতটুকু জায়গা নিয়ে আপনারা কি করছি ঘুরাইছি, দরগার থেকে অমুকের বাসায় গেছি, অমুকের বাসা থেকে আপনার বাসা দিয়েছি, বাক্কা 30 বছর আগের বাসা রিক্সা ভাড়াটা তো একটু কম আছে মাসিল না। হ্যাঁ কইছে বেশির চেয়ে বেশি 20 টাকা, বেশির চেয়ে বেশি 20 টাকা। কিন্তু আপনি তো একজন দানশীল মানুষ, দানবীর মানুষ, এই কারণে আপনি একটু বেশি দিবা। তাইলে বেশি দিলে না 100 টাকা নোট একটা দিলেন না, 100 টাকা নোট একটা দিবেন, এর বেশি আর কি দিবেন? এখানে তো 5000 টাকা। হুজুর এটা তো মনে হয় আপনি ভুলে দিয়া বসতেন, হুজুর এটা তো আমার রিক্সা ভাড়া হইতো না। হুজুর এই ব্যাককলের ব্যাক কর, আমারে কইয়া দিছে এটি রিক্সা ভাড়া, কাজে তর নিগা। আমি ওইলে খেতা কইলাম না, আমি লোক বেটা এটা বেড়া লেগে গেছি, আরে এটা বেড়া লেগে গেছি, দেয় এটা আমার। এরপরে হেরে 100 টাকা নোট একটা দিয়ে সেরে হেরে বিদায় দিলাম নে। কিন্তু দরকার ইমাম সাহেব যেহেতু দানশীল দানবীর, এই কারণে যে বেটার 20 টাকা ভাড়া, এই বেটারে কত টাকা দিয়া দিলেন? 5000 টাকা দিয়া দিলেন। যেই 5000 টাকা ওই সময় সিলেট থেকে লাইটেজ ভাড়া করে সেটা ডাক হাত থেকে আপ ডাউন করা গেল 5000 টাকা। না যে গেল নি কিনা গেল না। এরপরে কারে রিক্সাওয়ালারে দিয়া দিচ্ছেন কেন? দানশীল দানবীর, এই কারণে দিয়া দিচ্ছেন 5000 টাকা। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বলেন তো দিকে আপনারা দরগার ইমাম সাহেব উনি বড় দানশীল দানবীর, না আমার আল্লাহ বড় দানশীল দানবীর? আর ওদের কোন কে বড় দানশীল? ওই আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা তোমরা নেকামল করো, আমি আল্লাহ দেখবো। তাইলে আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহ দেখবেন যে শুরু করে দিবা, আরে শুরু করে দিবা। আল্লাহ কোনোদিন শুরু করে দেয় না, বন্দারে শুরু করে দেয় না, বড় করে দেয়। বন্দা চায় শুরু করিয়া, আর আল্লাহ দেয় বড় করিয়া, ঠিক না বেঠিক? তা আল্লাহ যে কইছেন ও বন্দা তোমরা নেক আমল করো, আমি তোমাদের আমল দেখবো। এর অর্থ হইল আমি তোমাদেরকে মোটা অঙ্কের পুরস্কার দিব। মোটা অঙ্কের পুরস্কারটা কি দিবেন? ব্যাখ্যার মধ্যে লেখেন মোটা অঙ্কের পুরস্কারটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দার বান্দে যারা নাকি নেক আমল করবো দুনিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুনিয়া আখিরাতে, আল্লাহ দুনিয়া আখিরাতে তারে মর্যাদা বাড়াইয়া দিবেন। আপনারা দুনিয়া আখিরাতে মর্যাদা চান না চান না? আরো দূরে কোন দুনিয়া আখিরাতের মর্যাদা চান কিনা চান না? দুনিয়া আখিরাতের মর্যাদা ভাইবেন কি করি সেরিয়া? নেক আমল করিয়া না বদ আমল করিয়া? আরো দূরে কোন নেক আমল করিয়া না বদ আমল করিয়া? আল্লাহ তুমি আমাদেরকে নেক আমল করবার তৌফিক দান করো, সবাই কোনা আমি। আল্লাহ কোন ওয়াকুলে আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম। হে আমার বান্দার বান্দিরা, ও আমার নবী, আমার ও তোমার উম্মতের দলকে বলে দাও ওরা যেন নেক আমল করে। যদি নেক আমল করে ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের নেক আমলগুলো আল্লাহ দেখবেন। এর অর্থ হলো দুনিয়াতেও মর্যাদা বাড়াইয়া দিবেন, আখিরাতেও তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দিবেন। আমরা দুনিয়া আখিরাতে মর্যাদা চাই না এক জায়গার মর্যাদা চাই? খালি দুনিয়া খালি আখিরাত? না না, খালি আখিরাতও না খালি দুনিয়াও না, আমরা দুনিয়াও চাই। আল্লাহ দোয়া আমরা শিখাইছেন খালি দুনিয়া না, খালি আখিরাত না। আল্লাহ দোয়া শিখাইছেন দুনিয়াও, আল্লাহ দোয়া শিখাইছেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার ভালাই দান করো, আখিরাতের ভালাই দান করো। একটা শিখাইছেন না দুইটা শিখাইছেন? তাইলে এখন কোন আমরা একটা চাই না দুইটা চাই? জোরে কোন একটা চাই না দুইটা চাই? দুনিয়াও চাই, আখিরাতও চাই। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাত দুটোটা দান করো। আল্লাহ বলতেছেন ফাসায়ারাল্লাহু আমালাকুম। ওহন ভাইরা আমার, দুনিয়ার মর্যাদা 60 বছরের। মাছেন না আপনারা? মাত্র কয় বছরে? আল্লাহ রসুল বলছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা সাবিন। আল্লাহ রসুল কোন আমার উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছরের লেগে এত পাগল ভাড়া ওইবার কি দরকার পড়ছে? মা ভুল কইছে নাকি? তা এই কথা কয় না। 60 থেকে 70 বছরের জিন্দিগিটা কাটাইবার লাগে, এই টাকা পয়সার লাগে এত পাগল ভরা হইবার কি দরকার আছে? আমি এমনে যাও হেমনে যাও, এ যে কোনোভাবে চলে যাও, দেখো না ব্যাপার হইল আখেরাত কি আইব না আইব আমার, ঠিক না বেঠিক?
এক কবি কইছে হাম এইসে রহে ইয়া ওইসে রহে ওহা দেখ না হায় কেসে রহে। কবি সুন্দর কথাটা কইছে যে আমরা দুনিয়াতে এইভাবে থাকবো না সেইভাবে থাকবো, মানে কিতা করে করে থাকবো না, বিল্ডিং ওটা জায়গায় থাকবো, এটা দেখবার ব্যাপার না। ওহা দেখ না হায় কেসে রহে, বেহেশত আখিরাতে গেলে পরে আমরা কোথায় থাকবো, আমরা কি জাহান্নামও থাকবো না বেহেশত থাকবো, এটা দেখবার ব্যাপার।